নমস্কার বন্ধুরা, এই শীতের মধ্যে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে কাজ করতে কারই বা ভালো লাগে। তাই খুব কম সময়ের মধ্যে এক পাকে বানিয়ে নিতে পারা ডিনার একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা খেতেও এত ভালো হয় যে ঘরের বাচ্চা থেকে বড় সবাই খেয়ে ভালো পাবে। এটা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম চাল 20 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছি। চাল এখানে সবসময় ভাত বানানোর জন্য ব্যবহার করা চালও নিতে পারবে, আবার চাইলে বাসমতি রাইসও নিতে পারবে। এবার চালটুকু 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিব। এদিকে কড়াই একটির মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ গোটা জিরে। জিরের কালারটা একটু চেঞ্জ হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি লম্বা লম্বা করে কেটে রাখা গাজর। তারপর দিয়ে দিচ্ছি একটু লম্বা করে কেটে রাখা 4-5টা বিনস। এইটুকু প্রথমে এইভাবে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব কয়েক টুকরো ব্রকলি। দেখো বন্ধুরা, ব্রকলির টুকরোগুলো আমি একটু বড় করেই রেখেছি, কারণ ব্রকলি খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তোমরা চাইলে এখানে ফুলকপি, আলু এগুলিও দিতে পারবে। সবজি তোমাদের নিজের পছন্দ মতো নিতে পারবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কড়াইশুঁটি বা মটর। এবার এর মধ্যে হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ও 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লবণ হলুদ মিশিয়ে সবজিটুকু আর একটু সময় ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা না থাকলে সেই ক্ষেত্রে তোমরা 1 চামচ গরম মশলা পাউডারও দিতে পারবে। এখন এর মধ্যে একটি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটো একটু দেরি করেই দিয়েছি, কারণ টমেটো সফট হতে বেশি সময় লাগে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট। আজকের এই রান্নাটা আমি পেঁয়াজ রসুন ছাড়াই করব। যদি তোমরা পেঁয়াজ রসুন দিয়ে করতে চাও তাহলে আদার সাথে হাফ টিস্পুন রসুন বাটা দিতে পারবে। আর জিরে ফোড়নের সময় 2টো পেঁয়াজ ভেজে নিয়ে তারপর সবজিগুলো ভেজে নেবে। সবজিগুলো ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভিজিয়ে রাখা চাল। সবজির সাথে চালটুকু মিশিয়ে নেবার পর এইভাবে নেড়ে চেড়ে চালটুকু 2 মিনিটের মতো ভেজে নিব। এখানে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন করে ভিজিট করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমার দেওয়া নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই গিয়ে পৌঁছায়। 2 মিনিটের মতো চালটুকু ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। যদি কেউ চিনি খেতে অপছন্দ করো তাহলে চিনি স্কিপ করতে পারবে। চিনি দিয়ে নেড়ে চেড়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো গরম জল। আমি এখানে 250 গ্রাম চালের জন্য 2 গিলাস গরম জল দিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু সবজি ভেজে নেবার সময়ও লবণ দিয়েছি, তাই লবণটা এখন একটু কম করেই দিয়েছি। লবণ চারদিকে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি। চাল আগের থেকে ভিজিয়ে রাখায় কিন্তু এইটুকু রান্না করতে বেশি সময় লাগবে না। 5 মিনিট পরই বেশটুকু জল টেনে গিয়েছে। একটু একটু জল রয়েছে আর চালটা সেদ্ধ হতেও একটু বাকি রয়েছে, তাই আবারও ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা খুলেছি। এবার দেখো বন্ধুরা, একটুকু জল নেই, পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর চালটা ভালোভাবে সেদ্ধও হয়ে গিয়েছে। তার মানে আমাদের রান্না কমপ্লিট। এখন উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে ধনেপাতার পরিবর্তে পুদিনা পাতাও দিতে পারবে। এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দিব। তারপর সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের ঝটপট ভেজ বিরিয়ানি। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে কাজ করতে হবে না। শীতকালে নানান রকমের সবজি দিয়ে এরকমভাবে ভেজ বিরিয়ানি বানিয়ে নিলে শুধু এটা দিয়ে রাতের ডিনার হয়ে যাবে। তোমরা চাইলে এটা রায়তা দিয়েও সার্ভ করতে পারবে। যেহেতু এর মধ্যে নানান রকমের সবজি থাকে, তাই এর সাথে কিছুরই প্রয়োজন হয় না, এমনিতেই খেয়ে নেওয়া যায়। তাহলে আজকের মতো আসি। বাই এন্ড টেক কেয়ার।